এটা হলো আকবরের ফটো। আমি তোমাদেরকে বলবো আকবরের শাসন ব্যবস্থা। দেখো আকবরের ফটো। আকবরের শাসন ব্যবস্থা হলো আকবরের শাসন ব্যবস্থা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল দিক থেকে খুব উন্নতি হয়েছিল এবং সুদক্ষ প্রশাসনিক শাসন ব্যবস্থা ও কর ব্যবস্থা সবকিছু দিক থেকে আকবরের শাসন ব্যবস্থা খুবই ভালো, দক্ষ শাসন ব্যবস্থা ছিল এবং তিনি বিভিন্ন ধর্মের লোকদেরকে শ্রদ্ধা করতেন। তার রাজ দরবারে দিনী ইলাহি নামে একটি সভা বসত, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ বিভিন্ন ধর্মের সার বস্তু নিয়ে সেখানে আলোচনা করা হতো এবং বিভিন্ন ধর্মের সুপণ্ডিতরা সেখানে যে সেই বিভিন্ন ধর্মের সারবস্তু নিয়ে নিজেদের মতামত জ্ঞাপন করতেন। একে দ্বীন-ই ইলাহি মতবাদ বলা হয় এবং আকবরের রাজসভায় আবুল ফজল এবং সঙ্গীতজ্ঞ তানসেন বিভিন্ন সভা পরিষদ, বিভিন্ন গুণী এবং দক্ষ সভা পরিষদদের সমাবেশ হতো এবং সকল দিক থেকে আকবরের শাসন ব্যবস্থা প্রশাসনিক দিকটি খুবই প্রশস্ত ও উন্নতিশীল ছিল। তবে আকবরের শাসন ব্যবস্থায় যেসব মতবাদের যে গুলিকে গুরুত্ব দেওয়া হতো, আকবরের শাসন ব্যবস্থায় যে মতবাদগুলিকে গুরুত্ব দেওয়া হতো, বিভিন্ন ধর্মের সুপণ্ডিতদের সভা বসত, একে দ্বীন-ই ইলাহি বলা হয়। বিভিন্ন ধর্মের যে সুপণ্ডিতদের যে সভা বসত, একে দ্বীন-ই ইলাহি বলা হয়। এখানে বিভিন্ন ধর্মের সার বস্তু নিয়ে বিভিন্ন ধর্মের পণ্ডিতরা তাদের মতবাদ জ্ঞাপন করতেন।